বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মজিবুর রহমানের 7 ছেলের মধ্যে সবার ছোট তুফান সরকার। নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বাবার চামড়া কেনাবেচার কাজে যুক্ত হয় সে। র্যাব ও পুলিশের হাতে দুবার মাদকের বড় চালান সহ গ্রেপ্তারও হয়। তার বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ব্যাটারি চালিত রিকশার চাঁদাবাজি করেছে দীর্ঘ 2 বছর। জোরপূর্বক রিকশার চাঁদা তুলতে শহরে বিভিন্ন পয়েন্টে বাহিনীও গড়ে তোলে। চাঁদা না দিলে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। 20 টাকার চাঁদা, তাবাদ এলাকার গাড়ির কাঠ কলাই চল 3000, 2500, 3000 করে করতে করতে হলো। এটা তুফান সরকার নিচ্ছিল। তখন চাঁদা না দিচ্ছিল তখন গাড়ি ধরে যাচ্ছিল, ধরে হয়তো ভাই আমাদের কাছে টাকা বসা নাই, তাহলে ধরে মারিচ্ছিল। চাচ্ছিল, আমরা দিয়েছিলাম, আমরা কোনো প্রতিবাদ করিনি। অল্প কয়েক বছরের মধ্যে বনে যায় কারি কারি টাকার মালিক। সুশীল সমাজের মতে রাজনীতির ছত্রছায়ায় এ সুযোগ পাচ্ছে ঘৃণ্য মানুষগুলো। রাজনৈতিক প্রভাবে তার বড় ভাইয়ের সঙ্গে তার উত্থানের যাত্রা ঘটে। যে দলই সরকারে থাকুক সেই দলটাকে তারা বেছে নেয় বেশি, এবং আমরা আমাদের কিছু রাজনীতিবিদ আছে যারা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। আমাদের মানুষকেও, সচেতন মানুষ সবাইকে সংগঠিত হতে হবে এই সকল অপকর্মের বিরুদ্ধে, এই সকল যারা অপরাধীদের বিরুদ্ধে। এই অপরাধের জন্য পুলিশ প্রশাসন, পুলিশের আইনের মাধ্যমে তারা গ্রহণ করবে। দীর্ঘ সময় চার্জার চালিত রিকশার চাঁদাবাজি চললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া সফরে এলে তার নির্দেশে বন্ধ হয় চাঁদাবাজি। সদর থানায় হত্যাসহ 6টি মামলা রয়েছে তুফানের বিরুদ্ধে। 1700 বোতল ফেন্সিডিল তার বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উদ্ধার করেছিল এবং সেখানে 4 লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল। একটা মামলা ছিল হত্যা চেষ্টা এবং গ্রিভিয়াস হার্টের মামলা। গত 17 জুলাই ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা বলে বাড়িতে এনে প্রতিবেশী এক ছাত্রীকে ধর্ষণ করে তুফান। পরে 28 জুলাই ওই ছাত্রী ও তার মাকে তুফানের স্ত্রী ও স্ত্রীর বড় বোন কাউন্সিলর রুমকি বাড়িতে ডেকে এনে অমানবিক শারীরিক নির্যাতন করে তাদের মাথা মুড়িয়ে দেয়। মাজিদুর রহমান।